রাজশাহী থেকে কিছু আম অর্ডার করেছিলাম, সেই আমগুলো নিতে যাচ্ছি কুরিয়ার সার্ভিসে। বাড়িতে বসেছিলাম, হঠাৎ করেই ফোন আসলো যে আমার আমগুলো এসেছে, তাই চললাম আমগুলো নিয়ে আসতে। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু ফলের চারা আমি রোপণ করেছি, যেন আর রাজশাহী থেকে আম কিনে এনে না খেতে হয়। বাড়ির রাস্তাও তেমন ভালো না, বৃষ্টিতে একাধারে বৃষ্টিতে বাড়ির রাস্তা একেবারেই খারাপ হয়ে গেছে। বাড়ি থেকে বেরিয়েই প্রথমে হাঁটতে হাঁটতে চললাম অটো স্ট্যান্ডের দিকে। বাড়ির কাছেই রয়েছে একটা বড় ঈদগাহ, যেই ঈদগাহে আমরা ঈদের জামাত পড়ব। এই ঈদগাহে এখনো অনেক কাজ বাকি, তবে গ্রামের সকলের উদ্যোগে, সকলের সহায়তায় ঈদগাহের কাজ এগিয়ে যাচ্ছে অনবরত। ঈদগাহের পাশেই রয়েছে অটো স্ট্যান্ড, আর এখানে আমার চাচাতো ভাই গাড়ি নিয়ে অপেক্ষায় প্যাসেঞ্জারের জন্য। আমি ছাড়াও আরও 2-3 জন প্যাসেঞ্জার ছিল গাড়িতে। আমি আসার পর 5 জন হলো। 5 জন হওয়ার পর আমার চাচাতো ভাই গাড়িটি ছেড়ে দিল। এটা আসলে আমাদের গ্রামের মেইন রাস্তা। আমাদের গ্রামে ঢুকতে গেলে এই রাস্তা বেয়েই ঢুকতে হয়। এখানে প্রায় সকাল থেকে রাত্র 12টা পর্যন্ত অনবরত গাড়ি চলাচল করে। সবসময় আপনি যখন আসবেন তখনই গাড়ি পেয়ে যাবেন গ্রামে ঢোকার জন্য, এমনকি বাজারে যাওয়ার জন্য। গাড়ি দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে হঠাৎ করে লক্ষ্য করলাম একটি বড় সাপ। জানি না এটাকে আপনারা কি বলে ডাকেন। গ্রামের এক মুরব্বী রাস্তার পাশে ঘাস কাটার সময় হঠাৎ করে তিনি সাপটিকে লক্ষ্য করলেন। লক্ষ্য করার পর তিনি তার হাতের কাঁচি দিয়ে প্রথমে আঘাত করেন, তারপর বাড়ি থেকে কোদাল এনে কোদাল দিয়ে একেবারে শেষ করে ফেলেন সাপটিকে। এখান থেকে প্রথমে আমি বাজারে যাচ্ছি। বাজারে যাওয়ার আগে আরও একটা জিনিস লক্ষ্য করলাম, 2টি ছেলে পানিতে জাল দিয়ে মাছ ধরছে। আমি ভিডিও করছিলাম, তারা আমার দিকে তাকিয়েছিল। তো এখন গ্রামের রাস্তা পেরিয়ে হাই রোডে উঠলাম। এখান থেকে প্রায় 2 থেকে 3 মিনিটের রাস্তা বাজার পর্যন্ত। গ্রামের রাস্তা পেরিয়েই রয়েছে একটা প্রাইমারি স্কুল, তার অপোজিটে রয়েছে রেপ ক্যাম্প। এই রেপ ক্যাম্পটা এখানে হওয়ার পর থেকে আগের তুলনায় কমে গিয়েছে সব ধরনের অন্যায় কার্যকলাপ। সামনে একটা চমক দেখানোর জন্য রাস্তার পাশের ভিডিওগুলো করছি, আপনারা অবশ্যই দেখবেন। কারণ আমাদের এলাকার মধ্যে একটি জনপ্রিয় সিনেমা হল রয়েছে, যেই হলে আমি গতকালকে লক্ষ্য করলাম তাণ্ডব মুভির ট্রিজারটি লাগানো হয়েছে। তার মানে ঈদের মৌসুমে এই হলে তাণ্ডব মুভিটি চলবে। তো যারা যারা তাণ্ডব মুভিটি দেখতে চান তারা অবশ্যই চলে আসবেন আমাদের শায়েস্তাগঞ্জ মনিকা সিনেমা হলে। সিনেমা হল থেকে বাজার পর্যন্ত 2 মিনিটের পায়ে হাঁটার রাস্তা। তো আমি বাজারে চলে আসলাম। বাজারে এসে গাড়ি থেকে নেমেই চলে গেলাম আমাদের দোকানে। দোকান থেকে কিছু টাকা পয়সা নিয়ে আবার হাঁটতে হাঁটতে চললাম কুরিয়ার সার্ভিসের দিকে। কুরিয়ার সার্ভিসে যেতে আমাকে আরও একটি অটোতে উঠতে হবে। তার আগে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা হলো শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন। পশ্চিম দিকে ঢাকা যেতে হয় এবং পূর্ব দিকে সিলেট যেতে হয়। আমাদের এখান থেকে সিলেটের দূরত্ব 89 কিলোমিটার এবং ঢাকার দূরত্ব 154 কিলোমিটার। তো রেলগেট পার হয়ে আমি চলে আসলাম ট্রাফিক পয়েন্টে। ট্রাফিক পয়েন্ট থেকে আরও একটি অটো নিয়ে আমি চললাম কুরিয়ার সার্ভিসের দিকে। তো এখন আমাকে যেতে হবে নতুন ব্রিজ, যেখানে কুরিয়ার সার্ভিসটি আছে। যদিও এই কুরিয়ার সার্ভিসটি আগে এই ট্রাফিক পয়েন্টেই ছিল, ট্রান্সপোর্ট সঙ্গত কারণে সেই সুন্দরবন কুরিয়ার সার্ভিসটি এখান থেকে স্থানান্তর করা হয়েছে নতুন ব্রিজে। এখানে রাস্তার পাশে রয়েছে অনেক বড় একটি মসজিদ, অনেক লম্বা এক মিনারওয়ালা মসজিদ, যেটা দেখতে খুব সুন্দর। ঠিক এরকম একটা মসজিদ আছে নতুন ব্রিজ এরিয়ায়। নতুন ব্রিজ পয়েন্টের দক্ষিণ পাশে রয়েছে এরকম বিশাল আকার মিনারওয়ালা একটি মসজিদ। এখানে রাস্তার অবস্থা তেমন ভালো না, কারণ 4 লাইনের কাজ চলছে এবং ফ্লাইওভারের কাজও চলছে, সেজন্য বেশ কিছুটা যানজট রয়েছে রাস্তায়। ওই যে দূরে দেখতে পাচ্ছেন আপনারা ওই লম্বা মিনারওয়ালা মসজিদটা, আসলেই দেখতে খুব সুন্দর। 4 লাইনের কাজ চলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসটি এখান থেকেও একটু সরিয়ে নেওয়া হয়েছে, যার কারণে আমি প্রথমে গুলিয়ে ফেলেছিলাম যে কুরিয়ার সার্ভিসটি কোথায় আছে। তো সবশেষে খুঁজতে খুঁজতে হঠাৎ করে আমি লক্ষ্য করলাম একটি কভার ভ্যান, যেটা কুরিয়ার সার্ভিসের ছিল। তো আমি সেখানে এগিয়ে গেলাম। গিয়েই দেখতে পেলাম যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ব্যানারটি। তো আমি হাঁটতে হাঁটতে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে দেখলাম অসংখ্য মালামাল সেখানে রয়েছে। তো আমি প্রথমে ম্যানেজারের সাথে আলাপ করলাম। তো ম্যানেজার প্রথমে আমার নাম এবং নাম্বার চাইলো। তো আমি নাম এবং নাম্বার দেওয়ার পর ম্যানেজার আমার জিনিসটি আমাকে দেখিয়ে দিল।
আমি এখানে 12 কেজি আম অর্ডার করেছিলাম, যেই আমটি একটি ক্যারেটে করে নিয়ে আসা হয়েছে। তো মানুষ সহজে জিনিসপত্র আদান প্রদান করার জন্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমেই মালামাল আদান প্রদান করতে উৎসাহী। তো আমি আমার ক্যারেটটা পাওয়ার পর ম্যানেজারের কাছে গেলাম। ম্যানেজার আমাকে একটা মেমোতে সিগনেচার করতে বললেন। আমি আমার সিগনেচার করলাম। সিগনেচার করার পর তিনি আমাকে আমার জিনিসটা বুঝিয়ে দিলেন। আমি আমার ক্যারেট ভর্তি আমগুলো নিয়ে আবার চলে আসলাম। তো প্রথমে আমগুলো কাঁধে নিয়ে আমি চললাম অটো ধরতে। একটা অটো পেয়ে যাওয়ার পর আমি অটোতে উঠে বসলাম। তারপর আবার যথারীতি হাঁটতে হাঁটতে চলে আসলাম বাড়িতে। বাড়ির রাস্তায় আসার পর আমগুলো কাঁধে নিলাম এবং এক হাতে মোবাইল নিয়ে হালকা পাতলা ভিডিও করে নিলাম। ঘরে নিয়ে আসার পর একটি কেচি দিয়ে আমের মুরুকগুলো আমি কাটতে থাকলাম। সেখানে আমার আম্মাও উপস্থিত ছিলেন, তিনিও দেখছিলেন আমি কিভাবে আমের মুরুকগুলো কাটতেছি। তো এক পর্যায়ে মুরুকটি পুরোটা আমি খুলে ফেললাম। খোলার পর উপরের কাগজগুলো সরিয়ে ফেললাম। আমার আম্মাও হাত দিয়ে কাগজগুলো সরিয়ে ফেলছেন এবং আমগুলো দেখে বলছিলেন এই আমগুলো তো দেখতে অনেক খারাপ। এমনকি আমি হাত দিয়ে দেখতে পেলাম কর্নারে একটা আম পচা। আম্মা বলছিলেন তোকে না করেছিলাম অনলাইনে অর্ডার না করতে, কেননা এই আমগুলো ভালো হয় না। লোকটি আমার বিশ্বস্ত ছিল, কারণ এর আগেও আমি অনেক কিছু অর্ডার করে এনেছি, আমার জিনিসগুলো ভালোই হয়েছে, কিন্তু এবার কেন এমন হলো কিছু বুঝতে পারলাম না। তবে আমি সাথে সাথে লোকটিকে ফোন দিই। ফোন দেওয়ার পর তিনি বললেন যে আমরা ক্যারেটের মধ্যে ক্যারেটসহ 13 কেজি 200 গ্রাম দিয়েছি এবং আমগুলো কাঁচা দেখেই দিয়েছি। হয়তোবা রাস্তায় যানজটের কারণে 2 দিন লেট হওয়ায় আমগুলো কয়েকটি পচে গিয়েছে। এখানে আরও একটি কথা, আমি 12 কেজি আম অর্ডার করেছিলাম। উনি বলছিলেন ক্যারেট সহ 13 কেজি 200 গ্রাম দিয়েছেন, কিন্তু আমি বাজারে নিয়ে আসার পর আমাদের দোকানে আমগুলো ওজন দেই। ওজন দেওয়ার পর দেখলাম 10 কেজি 800 গ্রাম হয়েছে। তার মানে আরও প্রায় 2 থেকে 2.5 কেজি আম এখানে শর্ট পড়েছিল। তবে যেহেতু আমি ক্যাশ অন ডেলিভারিতে মালগুলো এনেছিলাম, সেহেতু এখন পর্যন্ত আমি 1 টাকাও পেমেন্ট করিনি। তবে আপনারাই বলে দিবেন, আমি এখানে 12 কেজি আম অর্ডার করেছিলাম 80 টাকা কেজি করে। তবে এখানে আমি আম পেয়েছি 10 কেজি 800 গ্রাম ক্যারেট সহ। তার মধ্যে আরও অনেকগুলো আম পচা পেয়েছি। তো এখন আপনারাই বলবেন 10 কেজি 800 গ্রাম আমের মূল্য আমি কত টাকা তাকে পেমেন্ট করব। এখানে আরও একটি কথা, আমি তাকে ফোন দেওয়ার পর তিনি আমাকে বলেছিলেন হয়তোবা কুরিয়ার সার্ভিসের লোকজন যে আম শর্ট পড়েছে সেই আমগুলো তারা রেখে দিয়েছিল। যেহেতু তিনি আমার বিশ্বস্ত লোক ছিলেন, সেহেতু তাকে তো কিছুটা হলেও বিশ্বাস করতে হয়। তবুও আপনারা বলে দিবেন আমি এই আমের মূল্য কত টাকা দিতে পারি। আর আসলেই কি কুরিয়ার সার্ভিসের লোকজন চোর হয়, তাও আপনারা কমেন্ট সেকশনে বলে দিবেন। তবে যাই হোক, আমগুলো কিন্তু খুবই অসাধারণ মিষ্টি ছিল। রাজশাহীর হিমসাগর আম আসলেই কিনতে অনেক দাম, খেতে অনেক মিষ্টি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।